আমন্ত্রণ জানাচ্ছি রকমারি পাকের ঘর থেকে সবাইকে। আজকে আমি খুব নরম তুলতুলে নান রুটির রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আমার প্রিয় আপু ও ভাইদের অনেক ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার এখানেই স্বার্থ। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। আর ধৈর্য সহকারে রেসিপিটি দেখলে আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমরা করার আগে আমাদের সব কিছু বাছ করে নিতে হবে। আর যেইভাবে লাস্টে বাজার পরে এভাবে প্যাকেট করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলে অনেক দিন খাওয়া যায়। বের করে শুধু বাজলে বের করে একটু নর্মাল হওয়ার পরে শুধু গরম করে নিলে একদম নরম হয়ে যাবে। তাহলে আমি রেসিপিতে চলে আসলাম। আমি 2 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্টের কাপের সমান করে। কুসুম গরম পানি করে সাইডে রেখেছি। এখন ময়দার ভিতরে আমি সব কিছু উপকরণগুলি দিয়ে দিব। 2 কাপের জন্য আমি আধা চা চামচ লবণ নিয়েছি, 4 টেবিল চামচ চিনি নিয়েছি। 4 টেবিল চামচ নিলে একটু বেশি মিষ্টি হয়, 3 টেবিল চামচ নেবেন তাহলে একটু কম মিষ্টি হবে। 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, ইস্ট নিয়েছি 1 টেবিল চামচ। সব দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি একদম নরম করে একটা ডো বানিয়ে নিব। আর আদাটা ডিম দিব। এই যে কুসুম গরম পানি দিয়ে আমি আগে চিনিটা ভিতরে দিয়ে সুন্দর করে আলতো হাতে ডোটা করতে হবে। ডোটা যেন একদম নরম সফট হয়। এখানে আমি একটা ডিমের হাফটা ডিম দিয়ে দিব। আর গুঁড়া দুধটা সবসময় দিতে চেষ্টা করবেন। গুঁড়া দুধটা আর ডিমটা হইলে খুব নরম তুলতুলে হয় আর খেতেও ভালো লাগে। যেভাবে আমি নরম একটা ডো করে নিব। ডো করে নিয়ে যে আমি হাফটার একটু বেশি ডিম দিয়েছি এখানে। দিয়ে ভালো করে পুরো ডোটার সাথে মেখে নিব। আর প্রয়োজন মতো পানি দিব। এটা কোনো আমি মাপ করিনি। আপনারা দেখবেন আমাদের খাওয়ার রুটিটা যখন করি যেরকম নরম হয় ওটা হচ্ছে আরেকটু নরম। তারপর আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে ডোটা ভালো করে মেখে নিয়েছি। যেরকম নরম সফট একটা ডো হবে। আমি হাতে একটু তেল নিয়ে উপরে দিয়ে আধা ঘন্টার জন্য ডেকে রাখবো। 30 থেকে 40 মিনিটের জন্য ডেকে রাখবেন। গরমের দিন বেশি ডাকতে হবে না। আর একটু চুলার একটু গরম জায়গায় থাকলে বেশি ভালো হয়, তাড়াতাড়ি ফুলে যায়। শীতের সময় হলে একটু ফুলতে দেরি লাগে। এই যে আমি প্লেট দিয়ে ডেকে রাখলাম। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ডেকে রাখতে পারেন। এই যে 40 মিনিট পর চলে আসলাম। এই যে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। ওটার ভিতরে যে বাবুলগুলো থাকে বাতাসটা আমি বের করে দিয়েছি। তারপর আমি ফ্রির উপর নিয়ে, আর নরম ডো হইলে ফ্রিটা এরকম আটায় ভরে যায়। এটার জন্য কোনো অসুবিধা নাই। এর আগে আমি শুধু আটার রুটি বানিয়েছি, ওটা অর্ডার ছিল, ওটা বানিয়ে রেখে এতক্ষণ এটা ফুলে গিয়েছে। তাই এখন এই যে আমি এখানে 6টা রুটি পরোটা 6টা নান হয়েছে আমার। 5টা হলে একটু মোটা হয় আর 6টা হলে একটু ছোট হয়। তো একটু নানটা একটু মোটাই থাকবে এরকম। তারপর বেলে পেপারের উপরে যে রেখেছি। এখন আমি 10 মিনিটের জন্য উপরে পেপার দিয়ে ডেকে দিব। আর এই যে কতটুকু পুরুত্ব রেখেছি আমি, এই যে দেখেন সেন্টিমিটার মতো, মানে আধা সেন্টিমিটার এরকম হবে, আর একটু বেশি হবে। এই যে পেপারটা দিয়ে আমি কিছুক্ষণ 10 থেকে 12 মিনিটের জন্য ডেকে রাখবো। ডেকে রাখলে রুটিটা ফুলে যাবে। তারপর এই যে আমি বাছতে চলে আসছি। এখন বেজে নিব এই পিঠ ও পিঠ। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ফলো করে দিয়ে পাশে থাকবেন। আর যদি ফলো করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ফলো দিয়ে না থাকলে আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইল, ও একটি ফলো করে দিবেন প্লিজ। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও দিব তখন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। এই যে দেখেন ঢাকার পরে এরকম খুলে যাবে, তখন আপনি সুন্দর করে আপনার মতো বেজে নেবেন। হয়তো একটু কড়া বাজতে পারেন বা একটু হালকা বাজতে পারেন, একটু বেশি বাজলে নানটা ভালো হয়। আর এরকম বেজে ঠান্ডা হইলে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে অনেক দিন খাওয়া যায়। শুধু বাজার আগে আবার সেকে খেতে হবে, তার আগে নর্মাল করে নিতে হবে। আর এই যে আমি বাজার পরে উপরে তেল ব্রাশ করে দিয়েছি, সরিষার তেল। এটা দিলে একটা সরিষার তেলের গ্রান হয়। আর ওইটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে দিবেন না। আবার চাইলে আপনি ঘি ব্রাশ করে নিতে পারেন। এই যে দেখেন নান রুটিগুলি কতটা সফট হয়েছে আর একদম নরম তুলতুলে। এটা আপনি সবজি ঝোল সব কিছু দিয়েই খেতে পারবেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে আর আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এখানে আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ।